সেরকম রঞ্জিত বাজাজ কি করে কোচ হন যার কোনো ডিগ্রিই নেই? এবার ডিগ্রিহীন মানুষকে যদি কোচ করে দেওয়া হয় তাহলে তো ইন্ডিয়ার সিস্টেমটা, ইন্ডিয়া কেন দেশের ফুটবল সিস্টেমটাই ভেঙে যাবে। ধরুন এটা আগে মন্টু ঘোষ টালিগঞ্জ অগ্রগামী সেক্রেটারি ছিলেন, জাতীয় লিগে যখন কোচ ছিল না 3-4টে ম্যাচ এরকম কোচিং করেছিলেন, হয়তো জিতেও ছিলেন মন্টু ঘোষ, জানেন তো আমাদের জাতীয় লিগে টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু এটা প্রসিডিউর হতে পারে, সব কিছু নিয়ম দরকার তো হয় নাকি। কালকে নিতুদা ধরুন ইস্ট বেঙ্গলের 2টো ম্যাচে কোচ ছিল না, চেয়ারে বসে জিতিয়ে দিল কলকাতা লিগে, তাহলে কি নিতুদা ন্যাশনাল টিমের জন্য বলবে যে আমি কোচ হবো? এরকম হয় না, কোনোদিন হয় না। বলছি স্যার, আপনি মন্টু ঘোষের সাথে রঞ্জিত বাজারের তুলনা করছেন? এই আপনি ফুটবল বোঝেন? এই আপনি দেশে বিদেশে ফুটবল কভার করতে যান? আজ থেকে যাবেন না। এই রঞ্জিত বাজাজ গোথিয়া কাপ, হেলসিঙ্কি কাপ, ডানা কাপ এগুলো জিতে এসছে। এগুলো শুধু জেতেনি, এই টুর্নামেন্টগুলোতে ডমিনেট করে এসছে। এখানে বিশ্বের তাবড় তাবড় ক্লাবগুলো খেলে, এইগুলোতে ডমিনেট করে এসছে। তাই আপনি তার সাথে মন্টু ঘোষের তুলনা করছেন? হ্যাঁ, আপনি লাইসেন্সের কথা বলছেন যে ওনার কাছে কোনো লাইসেন্স নেই, কোনো প্রো লাইসেন্স নেই, ওনার কাছে কোনো ডিগ্রি নেই, উনি কী করে কোচিং করাবেন? আরে ওনার টিমের 5 জনের কাছে প্রো লাইসেন্স রয়েছে। আর আপনি স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা ভুলে গেলেন। ওনার কাছেও কিন্তু কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ওনার টিমের কাছে প্রো লাইসেন্স ছিল, উনি ওনাদেরকে ম্যানেজ করতেন। আর এখন স্যার অ্যালেক্স ফার্গুসন ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল ম্যানেজার দ্য ওয়ার্ল্ড হ্যাভ এভার সিন। উনি কী করে হয়েছিলেন? তাহলে উনি যদি পারেন, আমাদের রঞ্জিত বাজাজ কেন পারবেন না? আমরা ফুটবল অনেক কম বুঝি, আপনার থেকে অনেক ছোট, অনেক কম বুঝি, কিন্তু অন্তত এইটুকু বুঝি যে রঞ্জিত বাজাজের সাথে মন্টু ঘোষ আর ইস্টবেঙ্গলের নিতু সরকারের তুলনা হয় না। একটু কাইন্ডলি ভেবেচিন্তে কথাগুলো বলবেন। আর তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।